দাম বেশি। আরে মিয়া জন্ম নিয়েছেন খালেক মোল্লা জরিনের ঘরে, পয়দা হইয়ে হুটিয়ে আপনার কানে আইছে আজান। আর তারা জন্ম নিয়েছে হরিবদন হইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যর ঘরে। তারা জন্মের পরেই শুনছে উড়ু 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 উড়ু। তাদের বাপদাদারা 360টি মূর্তির সামনে সেবা দিয়েছে, দুর্গা, কাজী, কালী, সরস্বতী, লক্ষ্মীর সামনে যে তারা পূজা করছে। যেই লক্ষ্মীর পেটের মধ্যে খেয়ার ছাড়া কিছু নাই, তার কাছে সম্পদ চায়। যেই সরস্বতী জীবনে লেখাপড়া জানে না, যেই সরস্বতী জীবনে কোনোদিন লেখাপড়া করতে পারে না, তার কাছে বিদ্যা চায়। যেই দুর্গার পরি কোনো ক্ষমতা নাই, কুত্তয় নাক মুখ বইরে মুইতে দিলি স্প্রে করে দিলেও তারা খেতাতে পারে না, তার কাছে চায় ক্ষমতা। এইরকম অসহায় দুর্বলদের কাছে তারা প্রার্থনা করছে। তারা জন্মের পরেতে দেখছে এই, আর সেই জায়গায় থেকে উঠে এসে কলেমা পড়া বহুত বড় কঠিন ব্যাপার, বহুত বড় কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কি না? কাজে আমরা যদি বলি আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি, কি বলবেন? আমরা বলে দেবো সাহাবাদের। এবার নবীর কাছে জিজ্ঞেস করছে সাহাবায়ে কিরাম, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বলেন আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি। তোমরা অনুকূল পরিবেশে আছো, তারা প্রতিকূল পরিবেশের মোকাবেলা করবে। আমারে দেখেই যে কেউ কলেমা ভরিয়ে ফেলাই দেয়, আমার এইগুলো দেখলে কাফেরও ভক্ত হয়ে যায়। আর এগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কিরাম গল্প দেবে, শুনে শুনে মুসলমান হবে। আর সে সময় ফিতনা হবে হাজারো রঙের। নবীর জামানায় যে জাতীয় ফিতনা ছিল, তার চাইতে বর্তমানে লক্ষ কোটি গুণ ফিতনা বেড়ে গেছে। এই ফিতনা মোকাবেলা করে তারা ইমান ঠিক রাখবে, তাদের ইমানের দাম তোমাদের ইমানের চেয়ে 100 গুণ বেশি। হুজুর আমাদের আমলের দাম বেশি না তাদের আমলের দাম বেশি? হুজুর কয় কটটুক বেশি তুমি এবার মাইপিয়ে বেড়াও গে। আমি হাদিস কয়ে দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যে সময় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে, কথা কয় না? ছেলেতে দাড়ি রাখছে, আব্বা কয় যে তোরে দিয়ে আমার আব্বার মতো দেখা যাচ্ছে। বৌতি দাঁড়িয়ে রাখছে, কি কয় বৌতি না স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, বউ এটা কাটিয়ে দিস কিন্তু সাফ করে দিস, ওই যাটা স্বাভাবিক। এই আমাকে বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর, নাম কব না, আমার বোনে দাওয়াত দিয়েছে, হুজুর আমাদের এই তারিখে মাহফিল, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া যায়। আমি তো মাগরিব কোন সময়, সন্ধ্যা কোন সময়? কি কইছি হুজুর? সরি 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 সরি, আমি যে একটা কথা কইছো তাই ভুল কইলে প্রফেসর হইয়ে, আর 2 ঘন্টা ওয়াজ করবো, 2টা এলোমেলো হয়ে গেলি তা আবার ব্যাঙ্গাও কে? আর জীবনও কথা কব না। স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, স্ত্রী ঠাট্টা করে কয় তোমারে আমার বর্ষাচার মতো দেখা যাচ্ছে। আর দাঁড়িয়ে সম্ভব? ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? তোর আব্বা যে সাবালে গেল না, ওর বাপের দাড়ি জ্বালাইনি, মানে জ্বালানোর আগে কাটি ফেলাই দেয়। তাহলে এটা ফিতনার জামানা না? কথা কন না কেন? দাড়ি রাখলে চাকরি হয় না, দাড়ি রাখলে চাকরি হয় না। আর মুনকার নেকির বসায়, আর এদিক তাকায় না, প্রত্যেক অফিসের দরজায় মুনকার নেকির বসায় রাখছে, সুন্দরী মহিলা দুটো বসায় রাখছে। অফিসাররা অফিসে ঢুকবে আর ফোন দিয়ে মুখ ট্রাই করে যে আজকেও কি চাইছি আসছে না গতকালই চাষা। যদি ফোন বাজে যায় ব্যাক করে, রিটার্ন দেয়, যাও ভালো করে চাইছি এসো, উল্টো টান দিয়ে এসো। কত বড় ঝামেলা! দস্তারখান বিছাই খানা খাইলে বড় লোক মানুষ, ইয়ারি হই রয়ে গেছিস নাকি? একটু ডাইনিং টেবিল বানাতে পারিস রে? বেশ কি মারে, কি মারে না? 1000 কোটি টাকা দিয়ে যদি ডাইনিং টেবিল বানানো যায় আর সেই টেবিলে খাওয়া হয়, সেই টেবিলে খাওয়া হয় আর নবীর সুন্নতকে ক্রিটিসাইজ করে, ইমান তো যাবেই যাবে, নেকি তো হবেই না, ইমান চলে যাবে। টেবিলের দাম যদি 1000 কোটি টাকাও হয়, আর সাধারণ একখান পুরন কুটি খেতা পুলা পান্ডে কলেরি। ইসমাইল ইব্রাহিম কাতারি, মোহতামিম ইসলামপুর মাদ্রাসা, ভবানীপুর, গোপালগঞ্জ। মাহফিলে দাওয়াতি উলামায়ে কেরাম, তন্মধ্যে অন্যতম হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব, শিক্ষক মুহাদ্দিস, ভবানীপুর মাদ্রাসা। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি। সর্বহালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর একমত পোষণ করে আজকে এই হালাতের ভিতরেও উপস্থিত হতে পেরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
ইমানের একটা এতেদাল হালাত আছে। কোন হালাতটাকে কোন হালাতে থাকলে ইমানদার বলা যায়। অনেক লম্বা আলোচনার ভিতরে একটা দিক এটাও, সুখের সময়ও আলহামদুলিল্লাহ বলতে পারা, দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ বলতে পারা, এটা ইমানের লক্ষণ। পক্ষে আসলেও আলহামদুলিল্লাহ, বিপক্ষে আসলেও, বদনাম বললেও আলহামদুলিল্লাহ, সুনাম কইলেও আলহামদুলিল্লাহ। বদনামে রেগে না যাওয়া, সমালোচনায় রেগে না যাওয়া, আর প্রশংসায় খুশিতে ফেটে না পড়া, এটা ইমানের লক্ষণ। খেয়াল করতেছেন? অনেকে পরিচয় দেয়, আপনি কে? আমি গুনাহগার আব্দুর রহমান। শুনছেন নাকি জানি না। আমি গুনাহগার। এই গুনাহগার শব্দটা উনি ওনার নামের সাথে যেহেতু নিজে বলছে, কোনো সময় ওনার একটু ডাক দিয়ে দেন, এ গুনাহগার আব্দুর রহমান, দেখেন চেহারা কালো হয়ে গেছে। অথচ নিজেই পরিচয় দিয়েছে গুনাহগার আব্দুর রহমান। এই যে নামের সাথে যে গুনাহগার শব্দ উনি ব্যবহার করছে, এটা তাকাল্লুব, বানাউট, মন থেকে না। কতক্ষণ তো প্রশংসা করলেও খুশিতে অত দাঁত বেরোয়, খুশি প্রকাশ করে না। আবার কানে যদি কোনো বদনামও আসে তাতেও বিচলিত হয় না। এটা হলো ইমানদারের লক্ষণ। আল্লাহ পাক যে হালাতে যে অবস্থায় যা সিদ্ধান্ত নিয়েছেন, এর বিপক্ষে আমাদের সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব? আল্লাহ আসমান থেকে প্রবল বৃষ্টি দিয়েছেন, আমরা বাঁচার জন্য বেশি বেশি চান্দুয়া টানাতে পারি, ম্যাগরে তো আর ডাল সড়কি দিয়ে তাড়াই দিতে পারি না, পারি নাকি? তাহলে সেই আল্লাহর দেয়া ম্যাগের বিপক্ষে সমালোচনা করে আল্লাহ কাজটা করলো কি, আল্লাহ কি দম্ম ডেঙ্গাইতে, আল্লাহ কি ওই ছাড়ি, আল্লাহ দিন আর সহি দেখলো না, আইস কি বৃষ্টি দিতে, কি দরকার ছিল? আল্লাহকে আমি তো তোমার মত মতো চলি না, পারলি তুই আমার মতে আয়, তোর লাভ হবে। আর যদি বিপক্ষে বলিস, কপাল তোরই পড়বে। কাজেই আল্লাহর বিপক্ষে বলে কেউ জিততে পারে নাই, আমরাও পারবো না। আল্লাহর সপক্ষেই আমরা একমত, বৃষ্টিতে আমরা খুশি, বলেন আলহামদুলিল্লাহ। দক্ষিণে ঝড় ছাড়ছে তুমুল বেগে, যদি ঝড়ে ঘর পড়ে কোন দিক পড়বে? উত্তর দিক পড়বে না? এই ঘর বাঁচানোর জন্য যদি ফিন্নি আর পেলা বাঁধাতে হয়, কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। কোন দিক দিয়ে? উত্তর দিক দিয়ে। ধুমসা বেগে ঝড় ছাড়ছে, দক্ষিণে ঝড়, ঘর পড়ে পড়ে ভাব এক পিসাবের বাড়ি। তো পিসাবের বউ পিসাবরে বলতেছে, কথা না বলি, যারা কাজ করতেছেন কাজ করেন, সময় কম কামাই বেশি। এদিক তো পিসাবের স্ত্রী পিসাবকে বলতেছে, ঘর তো পড়েই গেল, তুমি তো ঘরে বসে রইছ, যাইয়ে দুইখান বাঁশ রইছে, পেলা বাঁধাও। তো পিসাব বেরোইয়ে বাঁশ নিয়ে পেলা বাঁধাতে হবে তো উত্তর বাঁচতে, উনি সে দক্ষিণ দিক বাঁধাইতেছে। 2 মিনিট পরে পড়লি পেলার ঠেলায় 2 মিনিট আগেই পড়বে। ওই দেখিয়া বুড়ি ঘরেতে হাসতেছে, তুমি পীর হয়ে কি ইয়ারি বলো দেখছো, জড়ও যেদিকের ফিন্নিও সেই দিকে বাঁধাও, এ তো 2 মিনিট পরে পড়লে 2 মিনিট আগেই পড়ে যাবে, তুমি কি এলে? তো পিসাব বলতেছে, আরে পাগলি, ঝড় দিয়েছে আল্লাহ, যদি তার সিদ্ধান্ত থাকে ঝড় দিয়ে আমার ঘর ফেলাবে, তাহলে আমি এই রকম পেলা কেন, লোহার খুঁটিও যদি ও পাশে বাঁধাই দেয় উল্টো পাশে, তাহলেও ঘর পড়বে। তাতে হবে কি, আমি আল্লাহর সিদ্ধান্তের সাথে মোকাবেলায় লেগে গেলাম, আল্লাহর সাথে মোকাবেলা, যুদ্ধ করতে নামলাম। তা আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ জিততে পারে না, আমিও পারবো না। কাজে আল্লাহর পক্ষে তাই, যে বাড়িতে ঝড় আইছে ফিরনি ওই পাশেই বাঁধাই। আল্লাহও যা চায় আমিও তাই চাই, ঘর যদি বড়িও যায় পরে মিস্ত্রি দিয়ে উঠে নেব, কিন্তু আমি আল্লাহর বিপক্ষে যেতে পারবো না। আমাদের দেশে শিক্ষিত মহলে আছে না, রাজনৈতিক যারা মোটামুটি আর কি, মানে ক্ষমতায় যারা থাকে, এখন তো আছে যারা, তাকে ক্ষমতা বলা চলে না, ওনা গেল আমরা দেশটা আপাতত কি দিছি, ইজারা দিছি, কয়দিন তোমরা দেশ শুনে চালাও।
রাজনৈতিক যারা নির্বাচিত সরকার আসে, সরকারি ক্ষমতায়, রাজনৈতিক ক্ষমতায়, তারা অনেক সময় শিক্ষিত হয়েও বড় বড় ভুল করে বসে, যেই ভুলগুলো কুফরি এবং শিরিকের শামিল হয়ে যায়। এক নম্বরে কুফরি হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা এবছর করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি, কয় না এরকম? প্রাকৃতিক দুর্যোগ, বন্যার তো মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। বঙ্গোপসাগর থেকে বিশাল জলোচ্ছ্বাস এসেছিল, আমরা তাহার মোকাবেলা করেছি। জলোচ্ছ্বাস, টর্নেড, এই দিলিয়ে ফুটিয়ে বারো যে মোবাইলগুলো শিখতে ভাই চুপকা। কালকে এই মিটার টাওয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে, এর মধ্যে সব পাবি, ফিরে কেরাতে মোবাইল দেখলি তোর সাথে তোর মোবাইল বড়। কি দিয়ে এক বেকায়দায় পড়ে গেছি। প্রাকৃতিক দুর্যোগ কে দেয়? একটু বলবেন না কে? তো প্রাকৃতিক দুর্যোগ যদি আল্লাহ দেয়, তার সাথে বান্দা মোকাবেলা করতে পারবে? যদি কেউ বলে আমরা এর মোকাবেলা করেছি, মোকাবেলার মানে কি? আপনিও আসছেন, আমি হচ্ছে সামাসামি যুদ্ধ করার একটা মোকাবেলা, তাই তো? তাহলে প্রাকৃতিক দুর্যোগের মালিক আল্লাহ, সেই দুর্যোগের সাথে মোকাবেলা করেছেন কি দিয়ে? কামান, রাইফেল, গোলাবারুদ দিয়ে। যারা মোকাবেলা করেন তারা এই দুর্যোগের সময় ঢাকায় নাকে ডবল মাস্ক, ডবল ঠুসি, ঠুসি চেনেন তো? আগে গরু দিয়ে আল চস্ত, পরের ধান খেয়ে ফেলার মতো ঠুসি লেগাতো না, সে ডবল ঠুসি। কানে সে ঠুসির দড়ি টানিয়েও রাখতে পারতে যায় না, নাহের উপরে একটা, মুহির উপরে একটা, টু ভিজা একটা মাথায় দিয়েছে, একেবারে বাজারে খালুর মতো। খালুই চেনেন তো? পোলাপান তো খালুই চেনবে না, আগের মুরব্বীরা জানে খালো। বিল অঞ্চলে চিনতেও পারে, থাকতেও পারে, আমাকে ওদিক খালুই মরহুম হয়ে গেছে। তো এই টুবি মাথায় দিয়ে উনরা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে থাকে, করোনার কোনে মাঠে বেরোই না। নবী শিখাইতেছে মুসাফা করবা হাতে হাত দিয়ে, এভাবে মুসাফা, সাফহাতুন মানে কবজি, দুটেরে এভাবে মোকাবেলা করার নাম হলো মুসাফা, মিশাই দিয়া। আর সে মুসাফা করে বক্সিং দিয়ে, দেখছেন না? করোনা মুসাফা কি? দুইজনের ঘুষি, কেনু দিয়ে বগলে খুসা দিয়ার নাম মুসাফা। আস্তাগফিরুল্লাহ। সাগরের থেকে 14 হাত পানি উঁচু হয়ে এসে পড়ে দক্ষিণবঙ্গের উপরে। 19 সময় 14 তলা 20 তলার দালানে থাকে ঢাকায়, এয়ার কন্ডিশনের ভিতরে। ওরা মাইকটাইর খাইয়ে শেষ হয়ে যাওয়ার পরে কয়টা পুরন কাপড়, একটু পুরন সিঁড়িয়া, কয়টা পচা গুড়, এই নিয়ে ওই পাশে ডাঙ্গার পর খালকুলি ঢেলিতে এসে তোমরা কামলা কুমড়ির ভাগ্য করে খাও, আমরা মোকাবেলা করে গেলাম। এর নাম মোকাবেলা। আল্লাহু আকবার। এই মোকাবেলা শব্দটা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেছি, করোনার সাথে মোকাবেলা করেছি, আমরা উচ্চ ফলন দিয়েছি, আমরা এবার ইরি ধানের বাম্পার ফলন দিতে সক্ষম হয়েছি। এই কথাগুলো সম্পূর্ণ কুফরি কথা, আল্লাহর সাথে নাফরমানি করা কথা। কথা বলেন ঠিক ঠিক না? ভাষা আগে বুঝতে হবে, যে ভাষা আপনি বোঝেন না তা আপনি বলতে চান। আমি যেমন ইংরেজিতে আলি বোভারি না, এই জন্য ইংরেজি বলতেও যাই না, ফাঁকে ফাঁকে শোনা দূরে একটা কইতা ভুল হয়ে যায়, সেই বাড়িতে ইদানিং ছেড়ে দিছি। এই ইদানিং কলম, তাও তো ইংরেজি কলম, এটা মনে হয় ঠিক আছে। যা পারো না তা বলতে যাও, কারণ নিজের নামটাও শুদ্ধ করে লিখতে পারো না। বাংলাদেশের প্রেসিডেন্ট নাম শাহাবুদ্দিন, হুজুরের কাছে শুনে দেন শাহাব মানে কি শব্দ হবে? শেহাব আর রসাদা, কোরআন শরীফ আছে শেহাব, কয় শাহাবুদ্দিন। এরপরে নামের সাথে আহমদ আছে না? অনেক নামের সাথে, নামের সাথে আহমদ আছে। তো এই আহমদরে লেখে আহমেদ। কোনো বাংলা কোনো কিতাবে লেখে না, কোনো ভাষায় হয় না। আমি লেখি আমার নাম শুরুতে আছে নাসির আহমদ, আমি কই নাসির আহমদ, উনি লেখে নাসির আহমেদ, ফরিদ আহমেদ, ফরিদ আহম্মক। বস্তা বস্তা পড়ছো, আরবি শব্দ জানো না। এই জন্য এইসব পরিভাষার কাছে আইসা তুমি একটু বুঝে শুনে কথা বলবা। ওলামায়ে কেরামের কাছ থেকে কষ্ট পেয়েন না, শেখা দরকার আছে না নাই?
যেগুলো ভুল লোকমা দিচ্ছে, ভুলগুলো আমার মধ্যে থাকলে সেরে ফেলবো, ফাঁকে ফাঁকে এই কাজটা করে নেবেন, ঠিক আছে? যাদের নামের শেষে শব্দ শেষে শেষ সংখ্যা শব্দ আছে আহমদ, তারা আহম্মদ, মরে ডবল বানাবেন না, মরে একার দেবেন না, ম সিঙ্গেল থাকবে এবং সাথে আকার হবে আহমদ। আল্লাহ রসুলের নাম নাসির আহমদ, আরবিতে নাসিরু আহমদা, তার মানে আমি আল্লাহর রসুলের সাহায্যকারী। তো রসুলের সাহায্যকারী মানে রসুলের ধর্মের সাহায্যকারী, তাই তো নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তো বৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিকভাবে এসে থাকে, অবশ্যই প্রকৃতির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, এর সাথে আমাদের মোকাবেলার সমালোচনা করার দরকার নেই, বরঞ্চ মেনে নিয়ে বলবো আলহামদুলিল্লাহ। তো চোনা খাহি খোদা খা হাত চুনি, তো চুনা খাহি খোদা খা হাত চুনি, মিদি হাদিজাত মুরাদে মুত্তাকি। আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুমি একরকম চাইতেছো, আল্লাহ আর এক রকম চাইতেছে। তোমরা কোটি মানুষ একরকম চাইতেছো, তার বিপরীত আল্লাহ একা একরকম চাইতেছে। তো কোটি মানুষের চার ভিতরে মঙ্গল হবে না, এক আল্লাহর চার মধ্যেই মঙ্গল থাকতে পারে, ঠিক না? থাকতে পারে না, থাকবেই। থাকতে পারে বললে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর একার চাওয়ার মধ্যেই মঙ্গল, ঠিক কি ঠিক না? আমরা সাধারণ মানুষ জীবনে আল্লাহরে দেখছি, আল্লাহর সামনে বসছি, ফেরেশতারাও সরাসরি আল্লাহকে না দেখলেও তবে আল্লাহর আশপাশে তারা থাকে। আল্লাহর লাখো কোটি কুদরত তারা সচক্ষে দেখেছে। অসংখ্য ফেরেশতারা আল্লাহ পাকের সামনে, অসংখ্য ফেরেশতা আল্লাহ পাকের সামনে। এই ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু মত বিনিময় সভা করতে বসছেন ফেরেশতাদেরকে নিয়ে। খেয়াল করেন কি বিনিময়? অনেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসছেন। জোরে কর নাউজুবিল্লাহ। পরামর্শ করে কে? যে নিজে বুঝে উঠতে না পারে সে। তা আল্লাহর কি বুদ্ধির অভাব আছে যে ফেরেশতাকে কাছে বুদ্ধি নেওয়ার জন্য পরামর্শ করেছে? এটা হলো মত বিনিময়, তার মানে ওদের মতামত কি। তো সব ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, সব বড় বড় হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতাও আছে। সবার উপস্থিতিতে আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়ায় প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, আমার স্থলাভিষিক্ত বানাইতে চাই। কোন দিক দিয়ে? আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ কাদের, ফাআলুল লিমা ইউরিদ, সবকিছু আমি করি। এ জগতের মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একটু সকলে বলেন জগতের মালিক কে? আল্লাহ। এই জগতের কোটি কোটি প্রাণী সহ কোটি কোটি মখলুককে পরিচালনার দায়িত্ব কার? আল্লাহ। এই দায়িত্ব পালন করতে হলে কি লাগে? জাগতিক সিস্টেমে আল্লাহ পাকের এই দুনিয়ায় একটা সংসদ ভবন দরকার, সেখানে একটা কুরসি থাকা দরকার, চেয়ার। সেই চেয়ারে বসে আল্লাহ পাক সকলকে পরিচালনা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমার শানের খেলাফ। এ ছোটরা বোঝো, অন্য আজ অন্য দিন, আজকে উলামা পরিষদের উলামা পরিষদের কায়দা হবে। এই জগতে বৈশা আল্লাহ পাক জগৎকে পরিচালনা করার দায়িত্ব ছিল আল্লাহর, কিন্তু আল্লাহ এই ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য, নগণ্য নোংরা দুনিয়াকে পরিচালনা করার জন্য এত বড় মহান আল্লাহ আকবার আল্লাহ এ জায়গা চেয়ার পাইতে বসে পরিচালনা করলে আল্লাহর শানের খেলাফ, আল্লাহর ব্যক্তিত্বের পরিপন্থী। একটু বললেই বুঝবেন। যেই হোক না কেন, আমরা পক্ষে থাকি আর বিপক্ষে থাকি, যে জামানায় যিনি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের, উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না? নিজলে, উলপুর, কংসুর, সোনাসুর, ঘোষগাতি, আমুড়িয়া, তুতবাটি, ডুমদে, খাগাল, আলপাড়া, হরিদাসপুর, সুলতানসি, ঘোড়াদার, তালা, কেয়ানে, শুকতল, বলপা, সুটপা, মুটপা, নাটগ্রাম, চন্ডালদি, পুইসুর, জৈতকুর, দিয়াচুর, যত যা আছে সব গ্রাম ভরে বাড়ি বাড়িরও প্রধানমন্ত্রী সে না? তা উনি কি আমার বাড়ি এইসব প্রধানমন্ত্রী মন্ত্রীগিরি করবে? চার দোকানদার যদি কয় ফিরে আইছে দিয়ে ভোট সাথী, তোমারে ভোট দিতে যে রাত 2টার সময় ভোটটা দিয়েছি কষ্ট হইলে, আর তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা দিন আমার চার দোকানে এসে বসলে না, এই দাবি করা কি ঠিক? তার দ্বারা কি সম্ভব? প্রত্যেক বাড়ি বাড়ি যে বসা সম্ভব?
আদৌ সম্ভব না। অথচ উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনার একটা জায়গা থাকবে গণভবন, উনার একটা চেয়ার থাকবে জাতীয় সংসদ ভবনে, উনার আলাদা একটা অফিস থাকবে, সেখান থেকে পরিচালনা করবে। তো একজন মানুষ হয়ে যদি মানুষের ভিতরে ঘোরাফেরা সব জায়গায় তার করা শানের খিলাফ, তার ব্যক্তিত্বের পরিপন্থী হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই নোংরা দুনিয়ায় বসে চেয়ার পাইতে বসে আমাদের পরিচালনা করবে, এটাও তার ব্যক্তিত্বের সাথে মানানসই না। কতক্ষণ ঠিক ঠিক না? কাজেই তার একটা সিংহাসন থাকতে হবে, তার একটা চেয়ার আলাদা থাকতে হবে। আল্লাহ আস্তাবিয়া আলাল আরশ, কাজেই তোমাদের এখানে রেখে গেলাম, আমি আরশে আযমে থাকবো, আমার একটা চেয়ার থাকবে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেয়ারটা তোমাদের চেয়ার মতো হাত দেড়েকে দিয়ে দিক সেদিক না, আমার চেয়ার অনেক বড়, 7 আসমান জমিন আমার চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পড়ে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমি ওই চেয়ারেই থাকবো, আমি ওই চেয়ারেই থাকবো। তবে আমার কাজ করার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগবে। প্রধানমন্ত্রীর কাজ কতভাবে অ্যাসিস্ট্যান্টরা ভাগ করে নেছে, মন্ত্রী এমপিরা ভাগ করে নেছে, মন্ত্রীরা ভাগ করে নেছে, উপজেলা চেয়ারম্যান ভাগ করে নেছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত ভাগ হয়েছে, সবই প্রধানমন্ত্রীর কাজ। কতক্ষণ ঠিক না? এরপরে আইসা আমলা গ্রুপের মধ্যে ভাগ হয়েছে, সচিবরা খানিক দায়িত্ব পালন করে, উপসচিবরা করে, ডিসিরা করে, ওই টিওনো সাহেব করে, এভাবে সচিবরা করে, আরও সবাই ভাগ করে নেছে। আল্লাহ পাক বলেন আমারও এরকম মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব এই অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে। সেই অ্যাসিস্ট্যান্ট বানানোর চেষ্টা আমার ইচ্ছা পোষণ করি। ফেরেশতারা তোমাদের মতামত কি? কথা কি বোঝা যাচ্ছে? ফেরেশতারা সব ফেরেশতা এক বাক্যে বলে উঠছে, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, এই কোটি কোটি লক্ষ লক্ষ বছর আমরা জিনদের পরিচালনা করছি, তারাও আইসলো সুফি সাহেব সাজিয়ে, ভালোই দেখছি, পরে যা কাম করছে তারপরে তো এই যে গণধুলাই দিয়ে মারি ধরে সাফ করছি। পরে যাদেরকে আবার বানাইতে চাচ্ছ, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, তারা কি আবার জমিনের উপরে ফেতনা ফাসাদ করবে, খুনোখুনি মারামারি করবে, এই ওয়াসফিকুদ দিমা খুনোখুনি করবে, আধা হাত জাগার জন্যে কোটি কোটি টাকা খরচ করবে, ছাগলে সিম গাছের পাতা খেয়ে ফেলাইছে সেইটারে কেন্দ্র করে মারামারি, নিজে উলপুর জাঙ্গাল বাঙ্গাল দিয়ে মারামারি হয়ে কোর্ট কাছারি ভরিয়ে ফেলাবে। নিজামকান্দি বলছি তো হয়তো এগুলো হয় না, এগুলো আমি যাবো একটু করে নিজামকান্দি এইগুলো কতি গুড়ায় সূত্র খুঁজলে সামান্য, কতক্ষণ না কে সূত্র খুঁজলে সামান্য, এইগুলো নিয়ে মারামারি খুনোখুনি করো, তুমি কি এই জাতি বানাবা? ফেরেশতারা তাদের ভদ্রতা কায়দায় জবাব দেছে, কিন্তু তর্জমা কি যে আর আজে বাজে জাতি বানাইও না, কিন্তু ফেরেশতারা এভাবে বলা জাত না, ভদ্রতার সাথে জবাব দেয়। তো সেই ভদ্রতার সাথে মৌন অসমর্থন প্রকাশ করেছে ফেরেশতারা। আল্লাহ পাক সব ফেরেশতা কোটি কোটি ফেরেশতা সে জায়গায় উপস্থিত, সমস্ত ফেরেশতারা একই বাক্য বলেছে, আতাজালু বিহা মাইয়ুফসিদু বিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এর দ্বারা আরো পরবর্তী আয়াত প্রমাণ করে যে তুমি আর কেউ বানাও না, তোমার যদি অন্য মখলুক বানাইয়া বেশি তসবিহ তাহলিল জিকির ফিকির ইবাদত বন্দেগী সিজদা এগুলো বেশি কামনা থাকে তোমার, যে ফেরেশতারা তোমরা যা ইবাদত করতেছো এতে আমি স্যাটিসফাইড না, আমি আত্মতৃপ্তি পাচ্ছি না, আমার আরো একটা জাতি বানাইয়া বেশি ইবাদত আমার নিতে হবে। যদি তোমার এমন উদ্দেশ্য থাকে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা, তোমার তসবিহ আমরা আরো গিয়ার বাড়াই দেব, আমরা আরো পিক আপ বাড়াই দেবো, ইবাদত আরো বেশি করব। তুমি ফিতনা ফাসাদ কর না, জাতিকে আবার বানাইতে চাচ্ছ নাকি? তার মানে বানাইও না, ইশারায় বলে বানায় না। আল্লাহ পাক জবাব দিলেন কি, ইন্নী জাইলু, কি বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা সবাই মিলে জানো, সবাই মিলে জানো না। ফাখালাকাল্লাহু আদামা, ফেরেশতারা যতই সমর্থন না দিক, অসমর্থন জানাক, বাধা সৃষ্টি করুক, মত না দিক, আল্লাহ পাক বানাই ফেললেন। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাইকা, আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইলেন। বলবেন না সুবহানাল্লাহ? আদম রে হাত দিয়ে বানাইছে, তার মানে আপনার মাথায়ও হাত আছে আল্লাহর হাত। ওই নিজের মানুষ একটু লক্ষ্য করেন, মারামারি তো এদিক হয় না, হ্যাঁ, লাল সড়কি জমা দিছে, অস্ত্র জমা দিল, ট্রেনিং তো জমা দেয়নি। আল্লাহু আকবার। ফেরেশতারা আদম আলাইহিস সালামের গলার নিচের ঠুক বানাইছে, তার মানে আমার আপনার গলার নিচের ঠুক বানাইছে। বানানোর পরে ফেরেশতারা এবার আল্লাহকে বলেন, আল্লাহ আদম কি এইটুক? আল্লাহকে আদম হট্টু গলিবার আছে, হেডলাইট কো, চোখ চোখ, স্পিকার কো, কথা বলবে কি দে, শুনবে কি দে, কান কো, কাজেই এটুকরে আলাদা করে বানাইতে হবে। তাই এটুক কিভাবে বানাবো বলো?
আল্লাহ পাক বললেন ওটুক তোমরা পারবা না। ওটুকির ভিতরে কোটি কোটি মডেলিং আছে। দুইজনের হাত মিলে গেলে, হাতের কালারে কালারে মিলে গেলে কোনো সমস্যা নাই। পাও একরকম হতে পারে, পিঠও একরকম হতে পারে, পেটও একরকম হতে পারে, বডি গঠন একরকম হোক, হাজার হাজার মানুষের সমস্যা নাই, এরকম হয়েই যেতে পারে। কিন্তু মানুষ হিসেবে একটা পার্থক্য তো থাকতে হবে। এই পার্থক্যটা হবে শুধু এইটুকের ভিতরে। এই জন্যে একে টাইমে কোটি কোটি মানুষ থাকবে, এই কোটি কোটি মানুষের চেহারার ভিতরে ন্যূনতম হলিয়ে পার্থক্য রাখতে হবে। এইটা ফেরেশতারা তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে কুলোবে না, তোমাদের যোগ্যতায় কুলোবে না। কাজেই ওই পার্থক্যটা ঘটানোর জন্য গলার উপরে টুক আমার নিজ হাতে বানাইতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার সকলের এইটুক নিজ হাত দিয়ে বানাইছে। বানানোর সময় তো আমরা জানি না, বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। কাজে এবার আল্লাহ তাআলার দাবি কি? এদিক আল্লাহ তাআলার দাবি হলো, আমি যে জায়গায় হাত দিয়েছি, তোমার প্রহারের হাত, রাগের হাত, মারের হাত, তোমার ধমকের হাতটা সেই জায়গা দিবা না। বোঝেন এদিক তাকান। ফেরেশতারা নিচে টুক বানাইছে, কেরপর রাগে গেলি ভাষায় তুলে বাইরিও, পিটি বাইরিও, ঠ্যাং ভাঙি বেলায় দাও বাড়ইয়া, কিন্তু গলার উপরে মারিও না। এইটুকু আমার হাত দেওয়া আছে, আমি যেখানে হাত লাগাইছি ওই জায়গা তুমি প্রহারের হাত দিও না। অনেক সময় কান ধরে টান দিয়ে উঠে ফেলায়। মাদ্রাসার হুজুররা ছোট ছোট পোলাপানকে কানে টান দেয়, কানে টান দেবেন না, মাথার পিছনে থাপ্পড় মারে। কয় তুই ও জায়গা থাপ্পড় মারছিস মানে আমার হাতের উপরে থাপ্পড় মারছিস, গালের উপরে থাপ্পড় মারে। গালের উপরে মারিস না। আস্তাবুল আজা 3.5 হাত বডির ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ হলো মুখমণ্ডল। এইটুকুই মারিস না, এইটুকুই মারিস না, ও জায়গা আমার হাত আছে। গলার উপরে মারিস না, আমার হাতের উপরে যেতে তুই প্রহার আর রাগের হাত মারিস, তাহলে কেমন যেন আমার হাতরে মারলি বলে বিবেচনা হবে, বিবেচিত হবে, আমি এতে কষ্ট পাই। কাজেই মারলে তুমি অন্য জায়গা মারো, মাথার উপরে মারিও না। কথা কি বুঝছেন? আমরা তো এই কথার পর নিয়মিত আমল করি, তাই না? পয়লা বক্সির নাক জড়াইয়ে নাক বসকায় ফেলবো। লাঠির বাড়ি কোন জায়গা? মাথা আগে। কোন জায়গা? হেড ইউনিট ফেলাই দিতে পারলি পারা বডি শেষ, ইউনিট ফেলাই দিছে। এদিক যাব না। যা বলতে চাইছি সেটা হলো যে সবাইকে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপক্ষে সকলে চলে গেলেও কিছু আসে যায় না। আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন তাই। তো আজকে আল্লাহ পাক বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই কথাই বলবো। তো আমরা কি একমত না দ্বিমত? নিচে কাদা কিসের কারণে অখুশি? এই হুজুররা উলামা পরিষদের মাহফিল দ্বিতীয় দিন পালো না, এই বলে ভেক্সকি মারবেন? সকলে একমত বলেন আলহামদুলিল্লাহ। কোনো দ্বিমত নাই। বরঞ্চ আজকের কারণে এই কেদার মধ্যে মাহফিল শোনার কারণে অন্য ভালো দিনের চাইতে আপনি 100 গুণ বেশি নেকি পাবেন। নবী পাক বলেন অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি। সাহাবায়ে কিরাম হুজুরের কাছে বলছে, হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমাদের আমলের দাম বেশি না আখেরি উম্মতের আমলের দাম বেশি? আমরা আপনার চেহারা দেখে কলেমা পড়ি, আপনার আখলাক দেখে আখলাক শিখি, আপনার চালচলন দেখে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করেন তা দেখে আমরা কলেমা পড়তে বাধ্য হই, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দেয় তা দেখে আমরা কলেমা পড়ে আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দেন গাছটা মলমল করে শিকড় থেকে উঠে হেঁটে চলে আসে আপনার কাছে, আর আইসেই আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দেয়। আপনার কাছে হরিণী বাচ্চা, হরিণ জামিন হয়ে আপনাকে জামিন রেখা হরিণী বাচ্চারে দুধ খায় এসে আবার আপনার কাছে উপস্থিত হয়। আপনি রোদ্রের মধ্যে গেলে এক চাক মেঘ এসে আপনারে ছায়া দেয়, আপনি গাছতলা শুয়ে থাকলে সাপে ফনা ধরে আপনারে বাতাস দেয়। এইগুলো দেখে আর কলেমা না পড়ে পারার উপায় নাই। কিন্তু যখন আপনি দুনিয়ায় থাকবেন না আর এইগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কিরাম পরিষদের উলামায়ে কিরাম প্যান্ডেল প্যান্ডেল কইরা উম্মতের কাছে কথাগুলো শুনবে, আর তারা বোকার মতো ফেলফেল করে তাকায় থাকবে আর সব কথাগুলো বিশ্বাস করবে। আমি নবীর শানে যে শুধুমাত্র হেডলাইনে যে মুজিজাগুলো বলেছি, নবীর ঘটনা, এই সবগুলো আপনাদের বিশ্বাস হয় না? এই কথাগুলো বিশ্বাস করে করে যারা আপনাকে রসুল বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, তাদের ইমানের দাম, তাদের ইমানের দাম আর আমাদের ইমানের দাম কি এক? কাকে বেশি? নিজেকে দাম নিজেরা বাড়াচ্ছে। তারা সাহাবা, তাদের জীবনের কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে কেউ কইতে পারবেন যে আমরা বিনা হিসাবে জান্নাতি?
খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। বলতে হবে মাই বদি মে আপ হো আপনি মিসাল, ফেলে বদ বদ খিয়ালো বদ খেসাল। আমরার সাহাবারা কোথায়? সাহাবারা আকাশের তারকা, সাহাবারা আকাশের চাঁদ, সাহাবারা আকাশের সূর্য, আর আমরা নিচের মাটির তলের নিবু নিবু মোমবাতিও না। আমরা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলবেন, আপনারা সকলে বলবেন সাহাবাদের ইমানের দাম বেশি। আমরা বলবো কাদের ইমান? তো বলেন না কাদের ইমান? আমরা বলবো সাহাবাদের ইমানের দাম বেশি। আরে মিয়া জন্ম নিয়েছেন খালেক মোল্লা জরিনের ঘরে, পয়দা হইয়ে হুটিয়ে আপনার কানে আইছে আজান। আর তারা জন্ম নিয়েছে হরিবদন হইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যর ঘরে। তারা জন্মের পরেই শুনছে উড়ু 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 উড়ু। তাদের বাপ দাদারা 360টি মূর্তির সামনে সেবা দিয়েছে, দুর্গা, কাজী, কালী, সরস্বতী, লক্ষ্মীর সামনে যে তারা পূজা করছে। যেই লক্ষ্মীর পেটের মধ্যে খেয়ার ছাড়া কিছু নাই, তার কাছে সম্পদ চায়। যেই সরস্বতী জীবনে লেখাপড়া জানে না, যেই সরস্বতী জীবনে কোনোদিন লেখাপড়া করতে পারে না, তার কাছে বিদ্যা চায়। যেই দুর্গার পরি কোনো ক্ষমতা নাই, কুত্তই নাক মুখ বইরে মুইতে দিলি স্প্রে করে দিলেও তারা খেতাতে পারে না, তার কাছে চায় ক্ষমতা। এইরকম অসহায় দুর্বলদের কাছে তারা প্রার্থনা করছে। তারা জন্মের পরেতে দেখছে এই, আর সেই জায়গায় থেকে উঠে এসে কলেমা পড়া বহুত বড় কঠিন ব্যাপার, বহুত বড় কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কি না? কাজে আমরা যদি বলি আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি, কি বলবেন? আমরা বলে দেবো সাহাবাদের। এবার নবীর কাছে জিজ্ঞেস করছে সাহাবাই কিরাম, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বলেন আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি। তোমরা অনুকূল পরিবেশে আছো, তারা প্রতিকূল পরিবেশের মোকাবেলা করবে। আমারে দেখেই যে কেউ কলেমা ভরিয়ে ফেলাই দেয়, আমার এইগুলো দেখলে কাফেরও ভক্ত হয়ে যায়। আর এগুলো দেখানোর কেউ থাকবে না, উলামায়ে কেরাম গল্প দেবে, শুনে শুনে মুসলমান হবে। আর সে সময় ফিতনা হবে হাজারো রঙের। নবীর জামানায় যে জাতীয় ফিতনা ছিল তার চাইতে বর্তমানে লক্ষ কোটি গুণ ফিতনা বেড়ে গেছে। এই ফিতনা মোকাবেলা করে তারা ইমান ঠিক রাখবে, তাদের ইমানের দাম তোমাদের ইমানের চেয়ে 100 গুণ বেশি। হুজুর আমাদের আমলের দাম বেশি না তাদের আমলের দাম বেশি? হুজুর কয় কটটুক বেশি তুমি এবার মাপিয়ে বেড়াও গে। আমি হাদিস কয়ে দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যে সময় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে, কথা কয় না? ছেলেতে দাড়ি রাখছে, আব্বা কয় যে তোরে দিয়ে আমার আব্বার মতো দেখা যাচ্ছে। বৌতি দাড়ি রাখছে, কি কয় বৌতি না স্বামী, যুবক স্বামী দাড়ি রাখছে, বউ এটা কাটিয়ে দিস কিন্তু সাফ করে দিস, ওই যাটা স্বাভাবিক। এই আমাকে বঙ্গবন্ধু কলেজের এক প্রফেসর, নাম কব না, আমার বোনে দাওয়াত দিয়েছে, হুজুর আমাদের এই তারিখে মাহফিল, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া যায়। আমি তো মাগরিব কোন সময়, সন্ধ্যা কোন সময়? বর্গ কি কইছি হুজুর? সরি 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 সরি, আমি যে একটা কথা কইছো তাই ভুল কইলে প্রফেসর হইয়ে, আর 2 ঘন্টা ওয়াজ করবো, 2টা এলোমেলো হয়ে গেলি তা আবার ব্যাঙ্গাও কে, আর জীবনেও কথা কব না। স্বামী, যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে, স্ত্রী ঠাট্টা করে কয় তোমার আমার বর্ষাচার মতো দেখা যাচ্ছে, আর দাঁড়িয়ে সম্ভব? ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? তোর আব্বা যে সাবালে গেল না, ওর বাপের দাড়ি জ্বালাইনি, মানে জ্বালানোর আগে কাটি ফেলাই দেয়। তাহলে এটা ফিতনার জামানা না? কথা কন না কেন? দাড়ি রাখলে চাকরি হয় না, দাড়ি রাখলে চাকরি হয় না। আর মুনকার নেকির বসায়, এদিক তাকায় না, প্রত্যেক অফিসের দরজায় মুনকার নেকির বসায় রাখছে, সুন্দরী মহিলা দুটো বসায় রাখছে। অফিসাররা অফিসে ঢুকবে আর ফোন দিয়ে মুখ ট্রাই করে যে আজ কেউ কি চাইছি আসছে না গতকালই চাষা। যদি ফোন বাইতে যায় ব্যাক করে রিটার্ন দেয়, যাও ভালো করে চাইছি আসো, উল্টো টান দিয়ে আসো। কত বড় ঝামেলা! দস্তারখান বিছাই খানা খাইলে বড় লোক মানুষ, ইয়ারি বই রে গেছিস নি, একটু ডাইনিং টেবিল বানাতে পারিস না? বেশ কি মারে, কি মারে না? 1000 কোটি টাকা দিয়ে যদি ডাইনিং টেবিল বানানো যায় আর সেই টেবিলে খাওয়া হয়, সেই টেবিলে খাওয়া হয়, আর নবীর সুন্নতকে ক্রিটিসাইজ করে, ইমান তো যাবেই যাবে, নেকি তো হবেই না, ইমান চলে যাবে। টেবিলের দাম যদি 1000 কোটি টাকাও হয়, আর সাধারণ একটা পুরন কুটি খেতা পুলা পান্ডে কলেরি